কেউ একজন আশ্চর্য কথা বলেছেন, মানুষ দামি কাপড় পরলেও তার খারাপ স্বভাব সে লুকোতে পারে না। তার আচরণের ভেতর দিয়ে স্বভাব প্রকাশ হয়ে পড়ে। ছোট্ট একটা গল্প। বৃদ্ধ রাজার দরবারে খুব বিখ্যাত একজন রাজপুরোহিত ছিলেন। তিনি খুব শিক্ষিত ছিলেন। তিনি যখন রাজদরবারে প্রবেশ করতেন, রাজা সিংহাসন থেকে উঠে দাঁড়াতেন। যতক্ষণ না রাজপুরোহিত এসে নিজের আসনে বসতেন, ততক্ষণ রাজা দাঁড়িয়েই থাকতেন। রাজপুরোহিতকে রাজা অনেক সম্মান করতেন। একদিন রাজদরবারে রাজা বসে আছেন, তার মনে একটা প্রশ্ন এলো। দরবারে সবার সামনে রাজপুরোহিতকে রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি বলতে পারেন এই পৃথিবীতে আচরণ গুরুত্বপূর্ণ নাকি জ্ঞান গুরুত্বপূর্ণ? আচার বড় না জ্ঞান বড়? রাজপুরোহিতের কাছে প্রশ্নটা খুব শক্ত মনে হতে লাগলো। রাজা খুব সাংঘাতিক একটা প্রশ্ন করেছেন, যার উত্তর এই মুহূর্তে দেওয়া খুব কঠিন। রাজপুরোহিত রাজাকে বললেন, আমাকে একটু সময় দিন, উত্তরটা আপনাকে ভেবে বলবো। রাজপুরোহিত বাড়ি ফিরে প্রশ্নটা নিয়ে খুব দুশ্চিন্তা করতে লাগলেন। সব সময় গম্ভীর হয়ে থাকেন, কারো সাথে কথা প্রায় বলেনই না। এভাবে 2-3 দিন কেটে যাওয়ার পরে তার স্ত্রী জিজ্ঞাসা করল, মন খুব খারাপ দেখছি, কিছু হয়েছে? রাজপুরোহিত বললেন, রাজা তাকে এমন একটা প্রশ্ন করেছেন যার উত্তর পাওয়া কঠিন, এবং তিনি কিছুতেই তার উত্তর খুঁজে পাচ্ছেন না। তখন রাজপুরোহিতের স্ত্রী প্রশ্নটা শুনে রাজপুরোহিতকে একটা বুদ্ধি দিয়ে বললেন যে, তুমি তাহলে এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। স্ত্রীর কথা শুনে তিনি বললেন, ঠিক আছে। রাজবাড়িতে রাজপুরোহিতের অবাধে যে কোনো জায়গায় যাতায়াতের অধিকার ছিল। পুরো রাজপ্রাসাদে তার অবাধ গতিবিধি ছিল। একদিন রাজপুরোহিত রাজপ্রাসাদে এদিক ওদিক ঘুরতে ঘুরতে খাজানজি খানায়, যেখানে রাজার ধন সম্পদ রাখা থাকে, সেখানে গিয়ে গোপনে 2টো মুক্ত চুরি করলেন। কিন্তু যতই গোপন করুন, খাজানজি কিন্তু ব্যাপারটা দেখে ফেললেন। খাজানজি নিজের চোখে দেখলেন রাজপুরোহিতের মতো সম্মানিত ব্যক্তি 2টো মুক্ত চুরি করছেন। খাজানজি ভাবলেন, রাজপুরোহিত কখনোই চুরি করতে পারেন না, হয়তো পুজোর ব্যাপারে বা কোনো দরকারি কাজে মুক্তোর কোনো প্রয়োজন আছে। তাই রাজপুরোহিতকে মুক্ত নিতে দেখার পরেও খাজানজি কাউকে কিচ্ছু বললেন না। পরের দিন রাজপুরোহিত আবার খাজানজি খানায় গিয়ে গোপনে 2টো মুক্ত চুরি করলেন। খাজানজি সেদিনও সব কিছু দেখার পরেও রাজপুরোহিতকে বা কাউকে কিচ্ছু বললেন না। ভাবলেন, ঠিক আছে, হয়তো দরকার, তাই 2টো মুক্ত নিয়েছেন। 3য় দিন, 4র্থ দিন, 5ম দিন একই জিনিস দেখার পরে খাজানজি সরাসরি রাজার কাছে গিয়ে বললেন, রাজপুরোহিত রোজ খাজানজি খানায় এসে গোপনে 2টো করে মুক্ত চুরি করছেন। রাজা খাজানজির কথা শুনে প্রথমে বিশ্বাস করলেন না। তিনি বিষয়টা জানার জন্য তার মন্ত্রীর কাছে কথাটা বলে তদন্ত করে দেখতে বললেন, আসলেই কি এমন ঘটনা ঘটেছে কিনা। 2 দিনের মধ্যে মন্ত্রীর তদন্তের রিপোর্ট এলো। মন্ত্রী বললেন, সত্যিই এমন ঘটনা ঘটেছে। রাজপুরোহিত রোজ খাজানজি খানায় এসে গোপনে 2টো করে মুক্ত চুরি করছেন। সত্যিটা যেদিন রাজা জানতে পারলেন, রাজার মনটা বিগড়ে গেল। তিনি ভাবলেন, যাকে তিনি এত সম্মান করেন, সে কিনা রোজ খাজানজি খানায় এসে গোপনে মুক্ত চুরি করছে। তার পরের দিন যখন দরবার শুরু হলো এবং রাজপুরোহিত যথারীতি রাজ দরবারে এলেন, রাজা কিন্তু রাজপুরোহিতকে না দেখার ভান করলেন। এমনকি রাজপুরোহিতকে দেখেও সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন না। রাজপুরোহিত এসে নিজের আসনে বসলেন। রাজদরবারে যারা উপস্থিত ছিলেন, সবাই বিষয়টা দেখে নিজেদের ভেতর বলা বলি শুরু করলো। একে অপরকে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি হচ্ছে। রাজা অন্যান্য দিনের মতো রাজপুরোহিতকে সম্মান দেখাচ্ছেন না কেন?
এদিকে রাজপুরোহিত বুঝতে পারলেন তার ওষুধে কাজ হয়েছে। প্রথমে রাজা চুরির ব্যাপারটা রাজপুরোহিতকে জিজ্ঞাসা করতেই ইতস্তত করছিলেন, মনে জোর পাচ্ছিলেন না। কিন্তু খানিকক্ষণ পরে সমস্ত সংকোচ, কুণ্ঠা, দ্বিধা কাটিয়ে রাজপুরোহিতকে জিজ্ঞাসা করলেন, একটা কথা সত্যি করে বলুন, আপনি কি খাজাঞ্জিখানা থেকে মুক্তো চুরি করছেন? রাজপুরোহিত বললেন, হ্যাঁ মহারাজ, আমি খাজাঞ্জিখানা থেকে মুক্তো চুরি করেছি। রাজা বললেন, আপনি স্বীকার করছেন যে আপনি মুক্তো চুরি করেছেন? রাজপুরোহিত বললেন, হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি মুক্তো চুরি করেছি। এরপর 10টা মুক্তো বের করে বললেন, এগুলো সব আপনার মুক্তো রাজামশাই। রাজা মুক্তোগুলো দেখে বললেন, আমাকে যখন ফেরতই দেবেন তাহলে এই মুক্তোগুলো চুরি করলেন কেন? রাজপুরোহিত বললেন যে এটাই আপনার প্রশ্নের উত্তর, এবং আমি মুক্তোগুলো ইচ্ছে করেই চুরি করেছি যাতে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। আপনি আমায় জিজ্ঞাসা করেছিলেন আচরণ গুরুত্বপূর্ণ নাকি জ্ঞান গুরুত্বপূর্ণ। আজও আমার কাছে গতকালের মতো জ্ঞান আছে, জ্ঞানের কোনো অভাব নেই। কিন্তু আপনি যখন জানতে পারলেন আমি মুক্তচোর, খাজাঞ্জিখানা থেকে রোজ মুক্তো চুরি করি, আমার জ্ঞান আগের মতো থাকলেও আমার এই আচরণের জন্য আপনি আমায় অসম্মান করতে শুরু করলেন, আমার সম্মান কমিয়ে দিতে শুরু করলেন, যে জন্য আজ আমি রাজদরবারে উপস্থিত হওয়ার পরে আপনি অন্যান্য দিনের মতো সিংহাসন থেকে উঠে দাঁড়াননি, আপনি আমার সাথে অন্যান্য দিনের মতো সুন্দর করে কথা বলেননি, কারণ আপনি আমার আচরণের কথা জানতে পেরে আমার উপর রাগ করেছেন। আমার জ্ঞান আগে যা ছিল এখনও সেই একই আছে। আমি আমার আচরণের ভেতর দিয়ে কিছু প্রকাশ করতে চেয়েছিলাম, শুধুমাত্র এই জন্য যে যাতে আমি আপনাকে প্রমাণ দিয়ে জানাতে পারি আচরণ বড় না জ্ঞান বড়। একটা ছোট্ট গল্প আমাদের শেখায় যে আপনি যতই জ্ঞান সংগ্রহ করুন না কেন, এবং যখন আপনি তা বাস্তবে আপনার আচরণের মধ্যে প্রয়োগ করবেন না, ততক্ষণ কোনো লাভ নেই। আপনি যতই জ্ঞান সংগ্রহ করুন, বই পড়ুন, ভিডিও দেখুন, আর্টিকেল পড়ুন না কেন, যতক্ষণ না আপনি আপনার আচরণে পরিবর্তন আনবেন, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি বদলাবে না। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।